চট্টগ্রাম থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুর রশিদ অভি। আমরা অভির সাথেই এখন যুক্ত হব। অভি, যেমনটি আসলে বলছিলাম যে চট্টগ্রামে ২৭,০০০ টন ডিজেল এসেছে, কি অবস্থা দেখছেন সেখানকার যারা ক্রেতা আছেন? এই সংকট কি সমাধান হবে কিনা, আপনার কাছে এখন পর্যন্ত কি তথ্য আছে জানাবেন আমাদের। আমার পেছনে যেই জাহাজটি দেখতে পাচ্ছেন এটি মূলত আজকে সকালেই বন্দরে এসে পৌঁছে এবং এখান থেকেই মূলত এই জাহাজটি থেকে ডিজেল আনার পর যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে সেটি নামানো হচ্ছে বা খালাস কার্যক্রম করা হচ্ছে। এটি মূলত এই জাহাজে করে ৬০,০০০ টন ডিজেল আনা হয়েছে। একটি জাহাজে করে ৩০,০০০ টন এবং বাকি যে আরেকটি জাহাজ রয়েছে সেখানে প্রায় ১৫ থেকে ১৮,০০০ টন ডিজেল এবং আরও রয়েছে প্রায় ১০,০০০ টন জেট ফুয়েল রয়েছে। সব মিলিয়ে যে দুটি জাহাজ এসেছে এবং এই মাসের মধ্যে আরও দুটি জাহাজ আসার কথা রয়েছে এবং এই এপ্রিল মাসেই টোটাল ৪ লাখ টন ডিজেলের চাহিদা রয়েছে। এরই মধ্যে ১.৫ লাখ টন মজুত রয়েছে এবং জরুরি যে কোনো সময় ব্যবহার করতে পারে সে কারণেই সেজন্য প্রায় ৮০,০০০ টন ডিজেল মজুত রয়েছে। সব মিলিয়ে বলা যায় ডিজেল কিন্তু এখন পর্যন্ত মজুত রয়েছে এবং মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের টানাপোড়েনের কারণে টোটাল ৬টি জাহাজ ডিজেল নিয়ে অর্থাৎ জ্বালানি তেল নিয়ে বাংলাদেশে আসার কথা, সেই জাহাজগুলো না আসার কারণে মূলত এই সংকটটা তৈরি হয়েছে বাংলাদেশে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ডিজেল বা অকটেন অর্থাৎ জ্বালানি তেল সরবরাহ এখন পর্যন্ত ঠিকঠাক এবং আগামী ৬ মাসের মধ্যে যেই সংকট রয়েছে এবং যে সরবরাহ রয়েছে বা চাহিদা রয়েছে সেগুলো কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে যেন সব ঠিকঠাক করে নেওয়া হয় এবং এখন পর্যন্ত বলা চলে যে ডিজেলের যে চাহিদা রয়েছে সেটি এই মাসের মধ্যে সংকট থাকবে না এবং চাহিদার তুলনায় যেই সরবরাহ কথা রয়েছে সেগুলো কিন্তু এরই মধ্যে আসবে এবং এমনটাই কিন্তু আমরা জেনেছি। রউফ, অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।